নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে খুব সকাল সকাল গাছে জল দিতে শুরু করে দিলাম, কারণ আজকে আমি আমার মেয়ের বাড়ি কলকাতায় রওনা দেব। তো দেখো, এই গাছগুলোকে তো তোমাদের কোনো দিন দেখায়নি। এগুলো হ্যাঙ্গিং বলে, আর এগুলো শীতের ফুল এখনও ফুটছে। যত্ন করলে শীতের ফুল গরমে ফোটে, আবার গরমের ফুল শীতে ফোটে, সত্যি তাই। মা বাগান করতে গেলে অনেক কিছু অভিজ্ঞতা লাভ করা যায়, আমিও করে ফেললাম। তো চলো, কিভাবে আমি যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। যথারীতি আমাকে বাইকে করে আমার ছেলে পলাশী স্টেশনে ট্রেনে তুলে দিয়েছে। তা আমার একদম জানালার ধারে বসে আছি, যেহেতু আমি একজন প্রকৃতিপ্রেমী। হঠাৎ দেখতে পেলাম বেশ বড় বড় বেশ সুন্দর সুন্দর লিচু গাছ, তাই তুলে ধরলাম। কি ভালো লাগছে। ছোটোবেলায় যেমন বাবা মায়ের সঙ্গে যেতাম, খুব ভালো লাগতো। এখন আর কিছু করার নাই, যে যার নিজের মতন কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই আমাকেই একা একাই বেরোতে হয়। যাচ্ছি জানলার দিকে তাকিয়ে, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছি আর ক্যামেরা বন্দি করছি। ভীষণই ভালো লাগছে। দেখো, ট্রেনটা যাচ্ছে দু জায়গায়। আমার ট্রেনটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কোথায় কোথায় দাঁড়িয়েছিল সেটাও তোমাদের বলবো। এই চলেছি আমি, এটা চাকদা স্টেশন। চাকদা স্টেশনে ঢুকছে। চাকদায় আমার বোনের বাড়ি, কারণ এর আগে এসেছিলাম। বোনের বাড়িতে একটা আলাদা টান এই জায়গাটার উপর আমার। বোনের বাড়ি নিশ্চয়ই আসবো, আবারও ফেরার পথে আসবো। তো এই চাকদা থেকে শুরু হচ্ছে আমার আত্মীয় স্বজনের বাড়ি। বোনের বাড়ি চাকদা, ইছাপুরে আমার নিজের দিদির বাড়ি, দমদম ক্যান্টনমেন্টে আমার বদ্দির বাড়ি, বিরাটি আমার ননদের বাড়ি, লেকটাউনে আমার ননদের বাড়ি, বর্ণগরে আমার বাপের বাড়ি, কাঁচরাপাড়ায় দেওর ভাসু প্লাস জায়ের বাপের বাড়ি। মানে এই চাকদা থেকে শুরু হচ্ছে একদম দমদম পর্যন্ত আমার আত্মীয় স্বজন। একমাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমি একাই থাকি। মাঝে মাঝে চলে আসি। দেখো, ছুটি, ঈদের ছুটি প্রায় 8 দিন হলো, তাই মেয়ের কাছে চলে আসলাম। মেয়ে নাতিদের সঙ্গে একটু থাকবো, ভীষণই ভালো লাগবে। ছুটি ছাটায় একটু ওদের কাছে থাকতে আমার ভীষণ ভালো লাগে, তাই চলে এসেছি। কী ভিড়, কী ভিড়, এত ভিড়! আমার এই যেহেতু আমার গ্রাম্য জীবন, গ্রামে থাকতে থাকতে এই যে ভিড় ভাট্টা ঠাসাঠাসি, এই যে ট্রেনে ওঠা, এটা যে কতটা ভয় লাগে আমার। দর্শক বন্ধু, যেহেতু আমরা ওই দিক থেকে আসি অতটা বুঝতে পারি না, কিন্তু কলকাতা সাইডে যখন আসি তখন দেখি বাবারে, সত্যি মহিলারা কি কষ্ট করছে, ঠেলে ঠেলে উঠছে, ঠেলে ঠেলে নামছে। সত্যি এটা একটা আমাদের কাছে একটা ভীতিপ্রদ, ভীষণই ভয় লাগে। আমি যেহেতু গ্রামে থাকি না, আবার শহর যদি থাকতাম তাহলে এটা অভ্যাস হয়ে যেত। যাই হোক, ট্রেনটা স্টেশনে, এটা কল্যাণী স্টেশন, কল্যাণী ছাড়লো। এবার পরপর আসবে স্টেশন ইছাপুর, দিদির বাড়ি। আগে অনেক এসেছি দিদির বাড়ি, ননদের বাড়ি, কিন্তু এখন বর্তমানে যা ব্যস্ত হয়ে গেছি, কোথাও আর যেতে পারি না। হ্যাঁ, যাই কোথায়? কল্যাণী স্টেশন ছাড়লো। দেখো কোথায় যাই, যাই হচ্ছে গাছতো ভাই বোনেদের বাড়ি। এখন শুধু গাছতো ভাই আর বোন, ভাইদের বাড়ি খুব কমই যাই, বোনেদের দিদিদের বাড়িতেই যাওয়া হয়। দেখো, বিধাননগর স্টেশনে নেমে অটো করে চলেছি। এটা হচ্ছে লেকটাউনের আগেই আমার, লেকটাউনে আমার ননদের বাড়ি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে গাছ আর গাছ। সত্যি শহরের মাঝে এই যে সবুজের মেলা, সত্যি ভালো লাগছে। এগুলোকে মন কাড়ে আলাদা একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। যিনি করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। যে চলার পথে সবুজের চোখটা যদি সবুজের দিকে যায়, চোখটাও ভালো থাকবে এবং ঠান্ডা হাওয়া গায়ে লাগবে, সেটাও ভালো লাগবে। সত্যি যিনি করেছেন সুজিত বোস, তাকে অনেক অনেক ধন্যবাদ। তার জায়গাটা তিনি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন, সত্যি খুব সুন্দর, ভীষণই ভালো লাগছে। দেখো, চলে এসেছি লেকটাউনে। বড় ঘড়ি কী হলো, লেকটাউনে বড় ঘড়িটা ক্রস করে চলে আসছি। লেকটাউন ক্রস করার পর কিছুটা যাওয়ার পরই আমার মেয়ের বাড়ি পড়বে। তবে এইখানে একটা সুন্দর দৃশ্য দর্শক বন্ধু তোমাদের দেখাচ্ছি, চলো দেখো। গাছ আর গাছ, গাছ আর গাছ। একটা নতুন জিনিস দেখলাম, আমার ভীষণই ভালো লাগলো, তাই ক্যামেরাবন্দি করলাম।
ছোট ছোট ঝোপ ঝোপ বাঁশ গাছ, যেটা সাধারণত দেখা যায় না, কিন্তু এখানে দেখলাম কীভাবে করেছে, নিশ্চয়ই কেটে কেটে করেছে। আর কি সুন্দর সুন্দর নতুনত্ব গাছ, দেখো কি ভালো লাগছে। সত্যি যেদিকে সবুজ সেদিকেই হবে ও ফুলেখার চোখ আর ক্যামেরাবন্দি। এত সুন্দর সাজানো গোছানো, এখন তো দিনের বেলায়, কিন্তু রাত্রিবেলায় ভীষণই ভালো লাগে এই দিকটা। আর রাত্রিবেলায় লাইটে একদম চারিদিকে ঝকমক করে। সুদীপ বোসের এলাকাটা সত্যি খুব সুন্দর সাজানো গোছানো। এই দেখো যেটা বলছিলাম, যে বাঁশ গাছের ঝোপ দেখতে পাচ্ছ, সাধারণত এরকম ঝোপ ট্রেন লাইনের পাশে দেখা যায়, কিন্তু এইখানে দেখা যাচ্ছে, সত্যি খুব প্রশংসনীয়। অনেক অনেক ধন্যবাদ সুজিত দাকে, যে তিনি এই মনের মতন করে এইভাবে লেক টাউনটাকে সাজিয়েছেন। এবার চলে আসছি, দেখো কেষ্টপুর, একদম স্টেশন থেকে নিচে নামছি। আমার হাতে বেশ বড় একটা ব্যাগ আছে, তারপরে বাঁ হাতে দুটো ব্যাগ আছে, মোট 3খানা ব্যাগ। তাই নিয়েই চলে আসছি একা একাই, নিচে দিয়ে আসছি। প্রচুর মানুষ হাঁটছে, এটা হচ্ছে দেখো সাবওয়ে, কি সুন্দর লাগছে না। এবার যথারীতি ওপরে উঠে পড়ছি। ওপরে ওঠার পর কিছুটা রাস্তা, অনেকটা রাস্তায় হাঁটতে হবে, হেঁটে 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 এসে অটো ধরতে হবে। দেখতে পাচ্ছ, এটা অনেকটা হেঁটে এসে অটোটা ধরবো। অটোটা ধরার পর তারপরে অটো করে এসে পড়ে যাবি। তারপরে এসে অটোতে যথারীতি লাইন দিতে হবে। 4জন করে ওঠে এখানে। উঠে পড়েছি অটোতে, দিয়ে বেশ খানিকটা আসতে হবে। আসার পর তারপরে সেই গন্তব্যস্থলে নামবো। নেমে এখান দিয়ে পাশে দেখো কত গাড়ি যাচ্ছে, কি ভালো লাগছে। মাঝে মাঝে এখানেও কয়েকটা দেখছি গাছ আছে। গাছ না থাকলে ভালো লাগে, গ্রীষ্মের এই দাবদাহে চারিদিকে গাছ থাকবে, ঠান্ডা বাতাস গায়ে লাগবে, তবেই তো ভালো লাগবে। চলে এসেছি, দেখো মেয়ের বাড়ির গলিতে ঢুকে পড়েছি। হাঁটছি আমি, এবার মেয়ের বাড়ির উপরে চলে এসেছি। আমার মেয়ে 3 তলায় থাকে। 3 তলায় এবার যথারীতি এখানকার নিয়ম কি, বাইরে দিয়ে তালা দেওয়া থাকে। এবার ওপর থেকে চাবিটা পড়লো, আমি চাবিটা দিয়ে খুললাম, খুলে ঢুকে পড়ছি ওপরে। এবার উঠছি ওপরে, দোতলায় উঠবো। দোতলায় উঠে প্রথমে আমি কাকে দেখবো, আমার মেয়েকে দেখবো, তারপরে আমার দাদুভাইকে দেখবো। তো দেখি আমার দাদুভাইটা কি করছে, চলো দেখি তো, দেখি তো আমার দাদুটা কি করছে। দাদু সোনা, তুমি কি করছো? এই তো দাদু সোনা, এই দেখো দাদু সোনা, আমার দাদুটা। বাবা কি মনোযোগ সহকারে কি দেখছি, কার্টুন দেখছি, কি দুষ্টু। আজকের পর্বটা শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। এখন থাকছে হবি অফ সুলেখা ব্লগের নতুন আকর্ষণীয় ভিডিও। তোমরা সকলে খুব ভালো থেকো। আজকে আসি, টাটা।